ডার্লিং। 5 4 3 2 1 0 0 অ্যাকশন। কিসের জন্য টাচ করলেন? আপনার বাপ ভাই নেই আর আমি কি করব? আমি কি দিয়ে ধোবো বল দিন? কি রাম লাগে মেজাজটা? এটা কি করলেন আপনি? কিসের জন্য করলেন? তোদের সাত জন্মের ভাগ্য বুঝছো, তোদের পুলিশে দেয় নাই, বুঝছস? আবার কই টাচ করলেন কি লাগা? তো টাচ করতে কি হইছে? এই টাচ করতেন কিসের জন্য? আমার দাঁত ফালাইছেন, আমার দাঁত আউট দিতে হবে, তাহলে কিন্তু একদম মাথা ভেঙে দেবো না। সরি তোমার ডায়লগ তো ঠিক না, মাথা নিচু থেকে মশলা ফুটে দিও। এই মাঝখানে একটা অনুসর দাও। ঈদ মোবারক। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। জানি কটা দিন আপনারা অনেক সুন্দরভাবে কাটিয়েছেন পরিবারের সবাইকে নিয়ে। ঈদ মানে আনন্দ। সো ঈদের শুভেচ্ছা আবারও সবাইকে। আসলে গল্প নিয়ে বলতে গেলে গল্প ভাবনাটা নিয়ে আগে বলা উচিত। এই গল্প ভাবনাটা কোত্থেকে আসছে? আমি যখন নাট্যকার ছিলাম তখন অনেক নাটক লিখেছি কক্সবাজারে। যখন আমি পরিচালক হলাম তখনও লিখেছি, ডিরেকশন দিয়েছি। কিন্তু কক্সবাজার একটু অন্য গল্প হবে, মানুষ একটু অন্যভাবে দেখবে, গল্প ভাবনাটা ডিফারেন্ট হবে। আসলে একটা বিশেষ সাবজেক্টের উপর যেহেতু গল্পটার সব কিছু, গল্পটার ভাবনা, গল্পটার শেষ, শুরু থেকে শেষ, তো এবারও তাই করি। সেই জায়গা থেকে এবারে গল্পের নাম মাহিনী নীল তোয়ালে। ভীষণ সরল একজন মানুষ, কিন্তু একটা অদ্ভুত রোগের রোগী সে। তার কোনো কিছু স্পর্শ করলে তার ভালো লাগে না এবং তার জিনিস সে কাউকে দিতেও পারে না। এইসব বিষয় নিয়ে মজার কাণ্ডকীর্তি আর কি। আমি ভাই কোনোদিন কারো কোনো ক্ষতি করিনি, সব শুধু আমার সঙ্গেই ঘটে। আসলে ভাই ওরে সে আপনি কিসের মাত্র আমি কলাম যে এরকম কিসের জন্য করেন আপনারা? না না ঠিক আছে, গায়ে ধরেন কিসের? না 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 আমি কি প্রেমিক? এই আপনি ব্যবহার করেছেন, শালা একদম ধরে কিন্তু মারবো না। বাবা সরি ভাই, আমি লাগিয়ে গেছি, কিছু মনে করবেন না। না টাচ করবেন না, শুধু টাচটা করলেই হবে। এই নাটকটিতে আমি যে ক্যারেক্টারটি করেছি সেখানে তিশাপুর ছোট বোনের ক্যারেক্টারটি করেছি। মেয়েটা যথেষ্ট ডান পিটে, পুরান ঢাকা ব্যাকগ্রাউন্ডের, মানে সে কাউকে কেয়ার করে না, মানে সে যত টাফেস্ট গাই হোক ওর সামনে খুব ড্যাম কেয়ার। এই মাথা কি আমার খারাপ নাকি আপনার খারাপ? আপনার মাথা তো বিকৃত। সমুদ্রে পাড়া দাদা একটা মেয়ে গোসল করতেছে, আপনি তার ভিডিও করলেন, লজ্জা করলো না? ফোন দেন, নাহলে কিন্তু ব্যবস্থা নিব অন্য একটা। আপনি কি আমার হুমকি দিতেছেন? আপনি জানেন আমি কে? একটা জলস্থির লাগা কথা কইতেছি, একটা জলস্থির আমি হুমকি দিতেছি, বুঝছস? ফোনটা দিস, তাহলে কিন্তু খবর আছে কইলাম। আমার রাগ উঠেছ না তুই? আপনার রাগ আছে, আমার রাগ নাই। দেখ রে, আমার কিন্তু ধৈর্যের সীমা শেষ হয়ে গেছে, বুঝছস? তোর এমন চটকারা মারুম, বুঝছস? তোর জিভলাই কান্দে বেরোবো, বুঝছস? দে। এখানে আমার ক্যারেক্টারটা ছিল একটা মাস্তানের, এবং সে নিজেই ডিক্লেয়ার দিয়ে মাস্তানি করে, এই ধরনের একটা ক্যারেক্টার। তো নাটকটা আমরা কক্সবাজারে করেছি, ভালো লেগেছে এবং খুব কমেডি ছিল, হাসির অনেক উদ্বেগ হয়েছে আমাদের সিচুয়েশনে মাস্তানি করতে গিয়ে। এই এতবার ফোন করি, ধরো না কেন তুমি? আপনি কি জানেন না যে আমার নাম হালিম দুলাল? আমি চারিদিকে তাকাই, বাইরে হালিম বানায় ফেলাই, তারপর রুটি দিয়ে ভরায় ভরায় খাই। আমার প্রধান সহকারী হাবিব, হাতুড়ে হাবিব। আমি চারিদিকে সহায় করে সেদিকে বাইরে দুর্মুস করে ফেলাই। আচ্ছা শোনো, খুব সাবধানে শোনো, ঠিক আছে? ওকে ওকে, সেটা কোনো ব্যাপার না, এখনই হইব। কিন্তু তাকে আমরা চিনবো কেমন করে সেটা বলো। হোটেল সাইমনের রিসেপশনে বসে আছে এখন। না সেখানে তো মনে করো যে অনেকেই থাকতে পারে না? খুব সাধারণ একটা চেহারা, কালো করে, বুঝছো? আর সবচেয়ে বড় পরিচয় হচ্ছে চোখে পাওয়ারওয়ালা গোল গোল চশমা পরে। ওকে, ডোন্ট ওয়ারি। বিশেষ করে আমি ট্রাই করি কোনো না কোনোভাবে একটা ছোট্ট মেসেজ দেওয়া। এই মেসেজটা ভালোভাবে গ্রহণ করবেন, এটা হচ্ছে আমার পার্সোনালি বলা, যে আমি কোনো না কোনোভাবে এই কাজটা করে থাকি। এবং এই মাহিনের নীল তোয়ালেতেও আছে, মাহিনের পাদুকা জোড়াও ছিল। আপনারা ভালো নাটক দেখবেন, ভালো নাটকের পক্ষে থাকবেন, ভালো নাটকের জন্য সবসময় উৎসাহ দেবেন। আমি ডিসিশন নিয়েছিলাম জীবনে কোনোদিন বিয়ে করব না। সেটাই বা কিসের জন্য? সেটা একটা কারণ আছে, বিরাট কারণ। আমি এক সময় একটা মেয়েকে ভীষণ ভালোবাসতাম। হঠাৎ সে মেয়েটা আমাকে বিচ্ছেদ করলো, মানে আমাদের সম্পর্ক ভেঙে গেল।
সেটা আমার কারণে না, সে মেয়েটার কারণে। আমি রাগে দুঃখে অভিমানে বিদেশে চলে গেলুম, বহুদিন বিদেশে ছিলাম। তারপরে হঠাৎ মনে হলো দেশে ফিরে আছে, দেশে আসলুম। আমরা এক ভাই এক বোন। দেশে ফিরে এসে দেখি আমার মা বাবা ভীষণ অসুস্থ। তখন আমি চিন্তা করলাম আমার এই মা বাবার সেবার জন্য আমার বিয়ে করা দরকার। সেই জন্য আমি আমার ডিসিশন চেঞ্জ করলাম। ডিসিশন চেঞ্জ করে আমি ভাবলাম যে না, আমার অবশ্যই বিয়ে করা উচিত, মানে আমার মা বাবার সেবা দরকার, সেজন্যে। ক্যারেক্টারটা তো ওই আগে যেটা ছিল সেটাতেই আছে। এবারে আসলে আগের বার জুতা চুরি, মানে জুতা মিসিং হয়ে যায়, এবার আসলে তোয়ালে মিসিং হয়ে যায় আমার মোশাররফ ভাইয়ের তোয়ালে আমার কাছে চলে আসে। এই নিয়ে একটা কাহিনী। কেমন আছেন আপু? আপনি 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 এখানে কেন? আমি তো আসিছি এখানে, আমার সে কি আপনার বোন হয় নাকি? হ্যাঁ, সে আমার একমাত্র ছোট বোন। পুরে আল্লাহ রে, ফুল ফ্যামিলি চোর। কি কি করেছেন আপনারা? এর আগের বার আমার স্যান্ডেলটা চুরি করেছেন, স্যান্ডেল চুরি করে 7 মেটেনি। এই, ওটা চুরি ছিল না, ওটা একটা মিস্টেক ছিল। মুখ সামলে কথা বলবেন। আপনারা হাত সামলায় কাজ করতে পারেন না, তাহলে তো আমার মুখ সামাল থাকে। নিজেরা চোর, কোনো হুঁশ থাকে না, মানুষের জিনিস দেখলে একদম মানে চক 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 করতে থাকে। সিলের বংশধর, আর আগের বার নিজে স্যান্ডেল চুরি করে হাঁস মেটেনি না, এবার বনে ক্লিলায় দিছে আমার পিছনে। এই মাহিন যে জিনিস, আমি যে জিনিস, তুই একটা দাঁড়া আছি কিসের জন্য? আমার কোনো কিছু হজম করতে পারবেন না, পেটের মধ্যে যে বুটবাট ফুটপাট করবে, হজম হবে না আমি বলে দিলাম। এই চুপ! এই আপু, টাওয়েল নিয়ে এসো। অনেকক্ষণ ধরে নাটক সহ্য করছি, ঠিক আছে? আমার কিন্তু সহ্য হচ্ছে না, আমার কিন্তু মাথা ঠিক না এখন। এই তুমি টাওয়েলটা নিয়ে এসো আর একে বিদায় করো। আমি সবার ভিতরে নাই এখন। এই কি করছেন আপনি? কোনে যাচ্ছেন আপনি? আপনি আমার বয়সে ছোট, সে আমার বয়সে ছোট। আমি তার মা ডাকিছি, আমি বলেছি আপনি আমার ধর্মের মা, আমি পায়ে ধরেছি আর ভাইকে চাই। আপনি কিসের জন্য ভেঙে যান? যে লোকটা সানগ্লাস পরা হোটেলে বসে আছে, সেই লোকটাই হচ্ছে মাহিন। চিনাই দিয়েছে, বলে দিয়েছে এখন যাও তুমি ভিতরে যা নিয়ে আসো দুটা ইয়েকে বলেছে মাস্তানি। তো ওই মুহূর্তে মাহিনের আমি কথা বলছিলাম, তো মাহিনের সানগ্লাসটা দেখে আমি একটু চোখে দিই, দেওয়ার পরে ওরা দেখে গেছে যে আমার চোখে চশমা মাস্তান, তখন আমাকে তুলে নিয়ে আমাকে খামা খায়। আমি বলতে চাই যে আমি অন্য জায়গায় তারা এটা বোঝার চেষ্টা করে না এবং আমাকে খুব মারধর করে। আমি দূরের জিনিস ঝাপসাতে কি ভাই আর বলতে পারবো না। মানে কি আশ্চর্য, মানে দুজনের এত মিল। একটা মিনিট দাঁড়ান তো দেখি আপনার চশমাটা। আরে ভাই আমার চশমা এটা পরীক্ষা করে দেখছি, দাঁড়ান না। আবার হ্যাঁ সাবধান দিয়ে ধুতি হবে। এত চমৎকার দেখতে পাচ্ছি, ঝকঝকা আয়নার মতো। যে চশমা পরা মালটা আছে না, ওই মালটা দৈর নিয়ে আয়। ওই মালটা জি ভাই, চশমা পরা। আপনারা আমাদের সাথে একটু যাইতে হবে। নিয়ে যান ভাই। পাত্রীপক্ষের লোক নিশ্চয়ই ওই চলে এসে। হ্যালো দুলাল ভাই, তোমরা গেছো? দেখা হইছে? দেখা হইছে মানে কি বলতেছো তুমি? আমার নাম হলো হালিম দুলাল। আমি চাইবো আর সেটা হইবে না, সেটা কি হইতে পারে? ও শুধু খালি হালিম হওয়া বাকি আছে। আরে দৌড়া হাত মুখ বাইন্দা ফলাইছি, আর মোবাইল টোবাইল সব সাইজ এখন জায়গা মতো একটা নিরিবিলি জায়গা পাইলে ওরা সাইজ করবো। আকুমু ভাই আমাদের এখানে একজন ভাই, দুলা ভাই ক্যারেক্টার করতেছিল সে। তো তার একটা ডায়লগ ছিল হচ্ছে ফাজিল, যেটা আপনারা সব খুব প্রমিনেন্ট হয়েছে। তো আমরা ইভেন এর পরবর্তী নাটকগুলো তো দেখা হলে ফাজিল এরকম করে বলি, মানে সেটা আমরা ধরে নিলাম ওই নাটকের একটা কি পয়েন্ট। সবে দেখা হলে ফাজিল এরকম না না, ওরে ওয়ে যে ফাজিল, ওরে হাতুড়ি দিয়া বাইরে হালিম কর্মই ওই ফাজিল। চুপ থাক, মুখ বান্দা। তারপরে ওয়ে চিল্লাইতেছে। আচ্ছা ওরে কেমনে সাইজ করবো কত? শোনো না দুলাল ভাই, 2-4টা চড় থাপ্পড় মারো যেন মাথা থেকে তোয়ালের ভুটটা সরে যায়। মানে এটা যে কি মাল, কি পিস, ওসিডি পিস, এটা তুমি বুঝবাই না, বুঝছো? ওরে এমন সাইজ আমি করবো যেন ঘুমায় ঘুমায় স্বপ্নের মধ্যে হাতুড়ি আর বাটাও দেখে। এখানে আসলে অনেক মজার স্মৃতি আছে। তার মধ্যে যদি বলা হয় একটা কথা, যে আমরা দেখা গেল প্রথম পর্ব থেকে শেষ পর্ব পর্যন্ত আমরা একটা তোয়ালের খোঁজার পিছনে দৌড়াচ্ছি, বিশাল বড় একটা টিম।
তাহলে আপনি আমার সাহায্য করতে চাইলেন না? আপনি সে আপনার নাম দুলাল? দুলাল না, ইনি দুলাল। ও তাহলে আমি তো মনে করলাম দুই জায়গায় লাল দুলাল। অনেক এই অবস্থা কিরম করে হয়েছে ভাই? ভাই ওই এটা তোয়ালের জন্য আজকে আমার এই অবস্থা হয়েছে। আরে কি করছেন ভাই? তোয়ালের জন্য তো খারাপ অবস্থা আমার হবে, আপনার এরকম হবে কিসের জন্য ভাই? তারপরে আমাকে মেরে একেবারে হালিম বানিয়ে দিয়েছে। সকল সহশিল্পী যারা ছিলেন সকলের সঙ্গে আমরা একসঙ্গেই কাজ করি এবং মিলটাও মানে কাজের লেনদেনটাও আমাদের চমৎকার, সেটাও একটা বড় কারণ নাটকটা ভালো হয়ে ওঠার, এবং সবাই খুব চমৎকার অভিনয় করেছেন। মাইন সাহেব একটা কথা বলি, বলেন। মনোযোগ দিয়ে শুনবেন। জি। আপনার যে টাওয়েলটা ওইটা আমার কাছে নেই। তাহলে কিছু তো নেই। আমার টাওয়েল কি করেছেন আপনি? কি করেছেন? টাওয়েল থাকবে না কিছু তো? আমি বলি তো। আচ্ছা টাওয়েল মানে এই মুহূর্তে আমার কাছে নেই। আপনার টাওয়েলটা লাগলে 2 ঘন্টা সময় দিতে হবে আমাকে। আপনার কি কোনো অসুখ হয়েছে? না তো। দুম করে নীল হয়ে গেছে না? কি? নীল বাতি কিরা জ্বালাইছে না? কি বললেন? হ্যাঁ আপনি কি হলো? ঠিক আছেন তো? আমি ঠিক নেই, আমি ঠিক নেই, আপনি বুঝতে পারছেন না। আমি কিরাম করে ঠিক থাকবো? টাওয়েল আছে আমার জান, তোয়ালে ছাড়া আমি বাঁচবো না। তোয়ালেটা লাগবে আমার, কি আইছি আমি বুঝাতে পারতেছি না রে ভাই। ভাই আমি বুঝতে পারতেছি ব্যাপারটা, আপনার টাওয়েলটা আছে, অবশ্যই আছে, আমি আপনাকে টাওয়েলটা দিব, কিন্তু আমার একটু সময় লাগবে। আমি সময় দিতে পারবো না, আমি সময় দিতে পারবো না। আমি কি করলাম? আমি কি করেছিলাম? আমার মাথা ঠিক নেই, আমি কিসের থেকে কি করতে। যখন টয়লেটে পাওয়া যায় দ্যাট মোমেন্টটা আমার জন্য অনেক বেশি মেমোরেবল, মানে অনেক সুন্দর একটা সিকোয়েন্স। বিকজ তোয়ালেটা পাওয়া যাওয়ার পর তোয়ালেটা যখন আমাদের হাতে আসলো তখন ওই তোয়ালে নিয়ে সবাই আমরা খুব মারামারি করি। প্রথম কথা ছিল যে নাটকটিতে তোয়ালেটা সবার হাতে ছিঁড়ে ছিঁড়ে চলে যাবে, কেউ আর তোয়ালেটা নিতে পারবে না, কিন্তু শেষ মুহূর্তে বললো যে না, এটা দরকার না, যেহেতু হাসির নাটক, আমরা তোয়ালেটা যার সেই ফিরে পাক। যখন টাওয়েলটা পাওয়া যায় যে একজনের কাছে আছে, সবাই এক সিরিয়ালে বসে থাকি, একদম এন্ডিংটা আপনারা হয়তো দেখেছেন, এক সিরিয়ালে বসে আছি একদম বাস্তব হওয়ার মতো, মনে হয় এইমাত্র আমাদের ভিক্ষা দেওয়া হবে, এরকম একটা কিছু। মাহিনের নীল তোয়ালের পুরো টিমকে আবার শুভেচ্ছা। আর বিশেষভাবে বলি যে শেষ দৃশ্যটা আমরা অনেক এনজয় করেছি, অনেক বাংলাদেশের স্বনামধন্য অনেক আর্টিস্ট ছিলেন, তারা অনেক কষ্ট করেছেন, সবার প্রতি আমি কৃতজ্ঞ। আর শেষ দৃশ্যটা এখন আমরা সবাই মিলে আবার দেখি, সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি, সবাইকে ঈদ মোবারক। ভাই আপনার তোয়ালে, আমার কে? আমার তোয়ালে, আমার তোয়ালে, আমার তোয়ালে, আমার তোয়ালে, আমার তোয়ালে। এই লোককে আমি চিনিছি, এই লোককে চিনিছি, সে গতবার আসছিল, সে বলেছে যে একটা কথাই বলছো, তুই বলতো আমার হচ্ছে হাই না চোখ, আমি দাড়ি ফেলায় রাখিছি। এ তোর মুখ করে উনি আমার বাবার অফিসে চাকরি করে। মিলন ভাই এখানে কেন? এখানে কেন? কি সমস্যা কি আপনার? হ্যাঁ, তাহলে আপনার কাছে কিসের জন্য? আই কথা বলেন না, এখন আমি মারবো। আমি তো তোমাদের দু বোনকে ফলো করছিলাম, এবার দেখি বহু সমস্যা, নানান ধরনের চরিত্র। তবে এটা আমি ঠিকই বুঝে গেছি, যত ঝামেলা ওই মাহিনের তোয়ালে। তোমরা যখন ওই ছেলেদের কাছে গিয়েছিলে, তারপর দুভাগে ভাগ হয়ে গেলে, 2 ঘন্টা পরে আসবে বলে, আমি তখন ঠিকই ছুটলাম সেই ছেলেদের কাছে। আমি বুঝে গেলাম কান টানলে মাথা আসে, তোয়ালে যদি আমার হাতে চলে আসে তাহলে সবাই আমার মুঠায় চলে আসবে। ভাই আমি খুব অন্যায় করেছি ভাই, আপনার মারিছি, বুড়ো মানুষ, তারপরে আঘাত করেছি।
আমার আর কোনো সমস্যা নেই, আমি চলে যাই। হ্যাঁ হ্যাঁ যান যান, এই সবাই সবার মতো এই আমি তোয়ালে পাইছি, করে পাইছি আমার তোয়ালে করে। এই মুরব্বি আজ কোথায় রাখিছিস? এই মুরব্বি করছিস দেখিস? তোর হাতে ছিল, আমি দেখেছি। এই কার কাছে? এই কার কাছে আমার তোয়ালে ছিল? ভাই এরকম করেন না ভাই। ভাই আমার কলজে নিয়ে আপনি ঘুরাচ্ছেন। ভাই দিয়ে দেন ভাই, ভাই দিয়ে দেন। কেন কি আমি তোমার তোয়ালা দেবো? কি করেছি ভাই দিয়ে দেন। এই যে আমাকে যে প্যারেশানি করছো মাফ করে তুমি দেন। তোয়ালা নিয়ে, তোয়ালা তো তোমার দিব না মামা, এখানে আমারও বাগ আছে। কি করছেন ভাই? আমার ভাগ আছে। আরে ভাই কি করছেন ভাই? এর এগুলো বলে নাই, কথা বলতে হয় না। আমারও ভাগ আছে। এই চুপ।